কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে ভাই, যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তোরা, এত ভালোবাসিস তোরা, এত ভালোবাসিস তোরা। একদম এত ভালোবাসা যে তোমার কমেন্ট বক্সে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। দেখো দেখো ভাই, কোনোদিনও ভাবিনি যে এত বড় রোস্টারকে রোস্ট করতে হবে, কিন্তু করার কি আছে, ভিডিওর মধ্যে যা হেগে দিয়েছে। আচ্ছা, এত বড় রোস্টারের কাছে আমার রোস্ট একদম লাইট লাগে। बात तो सही है। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যায়। तो चलिए शुरू करते हैं। এই কন্ট্রোভার্সিটা কি আমার জন্যই তৈরি হয়েছে যাতে আমি ভিডিও দিই? না মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না। সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? কোথায় ছোট্ট ছেলে? হ্যাঁ দাদা, আমিও অধীর অপেক্ষায় ছিলাম, কোথায় আমাদের ছোট্ট ছেলে, কোথায়? অপেক্ষা অবসানের পর রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই। এটা দেখে মনে হলো অনেক লাঠালাঠি, মারামারি, গালাগালি হবে, বাট না, একটু এগোতেই দেখি হেগে ফেলে। কন্ট্রোভার্সি বাঁধার পর ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য। সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য। তো যাই হোক, ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। আচ্ছা, খুব কষ্ট হয়েছে বলো, এত বড় বড় রোস্টারের কাছে হেল্প চাইলো অথচ তোমার কাছে চাইলো না, এটা ওর খুব অন্যায় হয়েছে। আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? আমি তো ওদের কোনো গালাগালি দিইনি, কোনো নোংরা ভাষাও বলিনি, তাহলে কিসের জন্য ওরা কেস করবে আমার নামে? শুধুমাত্র রোস্টিং এর জন্য কেস করবে? রোস্টিং তো ছোট ছেলেও করে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম, ছোট্ট ছেলেকে টানতেই হবে। আরে গাধা, এই সরি দাদা, তোমার নামটা নিয়ে যে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, ওই গাধা গাদি যাতে বুঝতে পারে যাদের সাথে এত হাহাহিহি করো সেও এই একই ক্যাটাগরি। ওপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, আই মিন নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়। ঠিকই তো বলেছো, ওপরে ঢাকা নিচে ফাঁকা। ফাঁকা মানে কি? কিছু নেই, এটাই তো লজিক। তুমি কি মানে পাতা খেয়ে ভিডিও করছো? नहीं। ওপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, আই মিন নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি। লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? কোথায় লেখা আছে 95 পাওয়া স্টুডেন্টরা বাজে ভাষা ইউজ করতে পারবেন আর 25 পাওয়া স্টুডেন্টরা বাজে ভাষা ইউজ করতে পারবে? ডাইরেক্টলি না বলেও ইনডাইরেক্টলি ভাবে এটাই বোঝাতে চাইছে। সঠিক বলেছেন। আর বাকি তুমি 25 কেন 99% নাম্বার পেলেও বলছো তো তুই নাকি তুই নিজেই বোকাছো? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবে। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। সে পুরো পাগল চোদা লাগছে তোমার, পাগল চোদা মহিলা। এই একই ভাষা ইউজ করতে নাম্বারের সাথে কারোর মানসিকতার পরিচয় হয় না। ওপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, আই মিন নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়। আরে দাদা, এটা রোস্টিং চ্যানেল খুলেছে, রোস্টিং চ্যানেল, শিক্ষার না। উপরে ঢাকা নিচে ফাঁকা তো বলবে। বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়, কেলানে। পদ মারতে দেয় কি দেয় না সেটা তো জানি না, বাট তেল একে অপরকে মারতে দেয়। কেমন দিলাম? হয়নি পুজোয়, আর এখানে একই কন্ট্রোভার্সি নিয়ে 11 খানা ভিডিও বানিয়েছে। তাহলে স্বার্থটা কার, তোর নাকি আমার? আচ্ছা আচ্ছা, অংশুর ভিডিওটা ঠিক খুঁটে খুঁটে দেখলে যে ঠিক কটা ভিডিও বানিয়েছে। আমাদের ভিডিওগুলো দেখো তো কি করো তোমরা। একে হেড ছড়াও, ও কি করছে তার উপরে গসিপ করো। এ ঠিক এ ভুল, তোমরা অ্যাকচুয়ালি হেডটাকে প্রমোট করো। ইউ গাইজ আর প্রমোটিং হেড। আমাদের না রাস্তায় বেরোলে কারোর হাতে পায়ে ধরতে হয় না যে আমি এই ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমার নিজেকে অনেক গিল্টি ফিল হচ্ছে। অনেক রোস্টার আছে, ইভেন্টে গিয়েও অনেকে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। তো আজকে আমি যেই কাজটা করছি তার জন্য আমি গর্বিত। আমি মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে পারি, তোমরা পারো না। আর এই ভিডিওটা চোখে পড়লো না? রোস্টারদের যাতাচ্ছাই ভাবে অপমান করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা নিয়ে তো কিছু বললে না, শুধু একটা মিম লাগিয়ে চেপে দিলে। এবার তুই যে আমার এগেইনস্ট একটা ভিকটিম কার্ড খেলে বেড়াচ্ছিস, যে লোককে বোঝাচ্ছিস যে দেখো ছোট্ট ছেলে লোকের মাকে কি বলে। আরে দাদা, তুমি তো ভিডিওগুলো করেছো, কাকে কি বলতে পারো অডিয়েন্সরা জানে। ওর বলাতে কিছুই আসে না। ব্যাপারটা তো এরম না যে ওর বলাতে তোমাকে চিনছে, তোমাকে খারাপ ভাবছে। তুমি যেটা সেটাই বলেছি। দেখ 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 দেখ, লোকের মাথাকে পোত ফাঁক করে দেখাচ্ছে, দেখ।
ওই দেখ তোকে পছন্দ হয়েছে। অংশুকে না, তোমাকে পছন্দ হয়েছে। তাই জন্যই তো কি অবস্থা করেছে ছোট্ট ছেলে। এটা বলেছি। তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? ভালোবেসে চুমু খেয়েছে ঠিক আছে, বাট অন ক্যামেরায় কেন? শো আপ করার জন্য? আর ভালোবেসে চুমু খায় কপালে, পায়ে না। बात तो सही है। যতই হোক সোনার জুতো কিন্তু পায়েই থাকে, মাথায় না। যার যেখানে সম্মান তাকে সেখানেই দেওয়ার দরকার। ठीक बोलेছো। ছাড়ো, বাদ দাও। তুমিই বলো না, তোমার গুরুজন যাদের তুমি সম্মান করো তারা যদি তোমার পায়ে চুমু খেতে আসে, তুমি কি চুমু খেতে দেবে? না না, নিশ্চয় না, পাটা সরিয়ে নেবে। আরে ধুর, কাকে এইসব বলছি? এও তো এই দলেরই লোক। ठीक বলেছিস। একে পায়ে চুমু খেতে এলে এ আরো পাটা বাড়িয়ে দেবে। আমার নামে শুধুমাত্র রোস্টিং এর জন্য কেস করবে? রোস্টিং তো ছোট ছেলেও করে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম। তুমিও সেই ঘুরে ফিরে তিথি তুষারদেরই সাপোর্ট করলে। গান্ডু সালা। ভিডিওর শেষে এটাই বল, তুমি এত বড় রোস্টার, তোমার থেকে আমরা ইন্সপায়ার হই, তোমার থেকে আমরা অনেক কিছু শিখি। তোমাকে যে ভুল ভাবছে সেটাকে সলভ করতে পারতে, ঝামেলাটাকে কমানোর চেষ্টা করতে পারতে, বাট তুমি কি করলে? তাকেই রোস্ট করে বসলে, আরোই কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে। আবে সালে। আর নিজেকে নিজেই অডিয়েন্সের কাছে ছোট করলে। তো গাইস, ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত। যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, টাটা।